আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সুলাইমান। এই মুহূর্তে যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির 29 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। বইটির 29 নম্বর পৃষ্ঠায় রয়েছে প্রশ্ন উত্তর সহকারে। আপনারা এই পর্যন্ত যে ক্লাস করেছেন, পড়েছেন, ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছেন, অনেক শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন আসে। তো আপনারা তো মনে মনে চিন্তা করেন, ওস্তাদজিকে তো আমরা পাচ্ছি না, প্রশ্ন করতে পারতেছি না। আপনাদের আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই। যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির পৃষ্ঠা আপনি চেঞ্জ করতে থাকেন, দেখবেন অটোমেটিক আপনার প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন। কেননা এই বইখানা এরকম ভাবে সাজানো রয়েছে, এই বইটির ভিতরে প্রায় 200 প্রশ্ন এবং সাথে সাথে শিক্ষার্থীর মনের কথাগুলো উত্তর সহকারে সাজানো রয়েছে। আলহামদুলিল্লাহ, যুগ উপযোগী একটি কোরআন শিক্ষার বই। যারা এখনো সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করুন ইনশাআল্লাহ। প্রশ্ন সাথে সাথে উত্তর। এই যে দেখুন প্রশ্ন, তানউইন কাকে বলে? উত্তর, 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। এই যে এখানে 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানউইন বলে। তানউইনের গোপনীয় নাম কি? উত্তর, নুন সাকিন। এভাবে প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো সহকারে দেওয়া রয়েছে। 2 জবর যেখানে কি থাকবে সেখানে? উত্তর, খালি আলিফ থাকবে সেখানে। 2 জবর যেখানে সেখানে খালি আলিফ থাকবে, এটা মাথায় রাখতে হবে। 2 জবর যেখানে খালি আলিফ থাকবে সেখানে। এবার আসেন, কোন হরফে 2 জবর হলে খালি আলিফ থাকে না? উত্তর, গোল তায় 2 জবর হলে খালি আলিফ থাকে না। প্রশ্ন, যজমালা হরফ কয়বার পড়া যায়? উত্তর, একবার। তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। প্রশ্ন, যজমের উচ্চারণ কিসের মতো হয়? আমরা এই পড়াগুলো পড়ে আসছি, এর আগের ক্লাসে এই পড়াগুলো পড়ে আসছি। উত্তর হলো, যজমের উচ্চারণ বাংলা হসন্তের মতো হয়। প্রশ্ন, যজমের কয়টি নাম? উত্তর, 3টি, যথা সাকিন, সুকুন, যজম। প্রশ্ন, কলকলা অর্থ কি? উত্তর, কলকলা অর্থ পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি। প্রশ্ন, কলকলার হরফ কয়টি? উত্তর, 5টি, যথা কফ, ত, বা, জিম, দাল। প্রশ্ন, কয়টি কলকলা মোটা হয়? উত্তর, 2টি, যথা কফ, ত। এর কলকলার আওয়াজ উপরের দিকে যাবে। প্রশ্ন, কয়টি কলকলা পাতলা হয়? উত্তর, 3টি, যথা বা, জিম, দাল। এর আওয়াজ নিচের দিকে যাবে। এভাবে প্রশ্ন উত্তর সহকারে বইখানা সাজানো হয়েছে। প্রশ্ন, কলকলার আওয়াজ কখন ছোট হয় আর কখন বড় হয়? উত্তর, আওয়াজের মাঝে ছোট হয় আর শেষে বড় হয়। অর্থাৎ কলকলার আওয়াজ যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, শব্দের মাঝে আওয়াজটা একটু ছোট হবে, শব্দের শেষে যখন আপনি থেমে যাবেন, ওয়াকফ করবেন, তখন আওয়াজটা একটু মোটা হবে। আশা করি আপনাদের বুঝে আসছে। এভাবে প্রশ্ন উত্তর সহকারে বইখানা সাজানো আছে। যারা এখনো এসো কোরআন শিখি বইখানা সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই বইখানা সংগ্রহ করুন। আপনি নিজে পড়ুন, আপনার বন্ধু মহলে উপহার দিন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা 30 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। 30 নম্বর পৃষ্ঠা আমরা মাদের হরফের পরিচয় শিখবো ইনশাআল্লাহ। মাদ এর হরফের পরিচয়। মাদ্দুন, মাদ কাহাকে বলে? মাদ অর্থ কি? মাদ কখন হবে? এই বিস্তারিত জ্ঞান আজকে আমরা এই পৃষ্ঠা থেকে অর্জন করব ইনশাআল্লাহ। মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ লম্বা করা বা দীর্ঘ করা। যেমন যে কোনো একটা ছোট জিনিস আমি টেনে লম্বা করব। যেমন আমার হাতে যদি একটা রাবার থাকে, রাবারটাকে যদি আমি এইভাবে টান মারি, আস্তে আস্তে কি হবে? লম্বা হবে। অর্থাৎ মাদ অর্থ টেনে পড়া বা লম্বা করা বা দীর্ঘ করা, যেটা আপনাদের বুঝে আসে। অর্থাৎ হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে।
হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে? মাদ বলে। এই সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করবো এই পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি যা বলেছি এখানে লেখা রয়েছে, দেখেন। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। 1 নম্বর, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হলে আমাদের কি কি করতে হবে? তাহার ডান দিকের হরকতের সঙ্গে 1 আলিফ টেনে পড়তে হবে। এই যে মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে 1 আলিফ টেনে পড়তে হয়। যেমন নুন ওয়াও পেশ নু, হা ইয়াজের হাই, হা আলিফ জবর হা, নু হাই হা। শিক্ষার্থী বন্ধুগণ, মাদ সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছি। এই মাদের হরফগুলো আমরা ভালো করে চিনে নেব ইনশাআল্লাহ। এখান থেকে আমরা মাদের হরফের পরিচয় শিখলাম। বিস্তারিত মাদ সম্পর্কে আমরা সামনে শিখবো, সামনের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। মাদের হরফের পাশাপাশি 3টি মাদের হরকত রয়েছে। মাদের হরকতের ব্যবহার আমরা কিভাবে করব? 3টি মাদের হরফের পাশাপাশি আরো 3টি মাদের হরকত রয়েছে। যেমন 1 নম্বরে খারা জবর, এই যে দেখেন এটার নাম হলো খারা জবর। 2 নম্বরে খারা জের, 3 নম্বরে উল্টা পেশ। এই খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। কি বলে? খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত হলো কি করতে হয়? 1 আলিফ টেনে পড়তে হয়। এই যে মাদের হরফের মতন একই সিস্টেম। মাদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে 1 আলিফ টেনে পড়তে হয়। যেমন বা আলিফ জবর বা, বা খারা জবর বা, বা ওয়াও পেশ বু, বা উল্টা পেশ বু, বা ইয়াজের বি, বা খারাজের বি। এখান থেকে আমরা মাদের হরকতের পরিচয়টা জেনে নিলাম। স্ক্রিন দিকে লক্ষ্য করুন। এবার আসুন মাদ লম্বা করার পরিমাণ কতটুকু আমরা এই সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। মাদ লম্বা করার পরিমাণ 1 আলিফ লম্বার পরিমাণ 2টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত। 1 আলিফ মাদ লম্বা করার পরিমাণ সময় 2টি হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় পর্যন্ত। আর 3 আলিফ মাদ 6টি হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে। 4 আলিফ মাদ 8টি হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমরা দেরি করব, লম্বা করব ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। যেমন বা আলিফ জবর বা, বা জবর বা, বা জবর বা, বাবা বা। 3 আলিফ লম্বার পরিমাণ 6টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে। যেমন মিম আলিফ জবর মা, মিম 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 জবর মা। এভাবে 6টি হরকতের উচ্চারণের সময় 3 আলিফ মাদ আমরা দেরি করব ইনশাআল্লাহ। এবার আসুন 4 আলিফ মাদ আমরা কতটুকু দেরি করব? 4 আলিফ মাদ আমরা 8টি হরকতের উচ্চারণের সময় দেরি করব। যেমন শা, শা। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনাদের বুঝে আসছে। তো এখনো যারা ভিডিওখানা শেয়ার করেননি আপনার বন্ধু মহলে শেয়ার করে দেন। কোরআন প্রচারের নিয়তে ভিডিওখানা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আমরা নিয়মিত কোরআন শিক্ষার ক্লাসগুলো করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো এখনো যারা আমাদের এসো কোরআন শিখি বইখানা সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসো কোরআন শিখি বই, তাজউইদ কালার সহি তালিমুল কোরআন এবং এই এসো কোরআন শিখি বইয়ের ভিডিও মেমোরি কার্ড সহকারে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আপনি নিজে পড়ুন এবং আত্মীয় স্বজনের মাঝে বন্ধু মহলে এই এসো কোরআন শিখি বই, তাজউইদ কালার সহি তালিমুল কোরআন এবং এই এসো কোরআন শিখি বইয়ের ভিডিও মেমোরি কার্ড উপহার দিন। আপনি নিজে কোরআন শিখুন, কোরআনের দাওয়াত বন্ধু মহলে ছড়িয়ে দিন। আমাদের উদ্দেশ্য প্রত্যেকের ঘরে ঘরে এই কোরআনের দাওয়াত যেন আমরা পৌঁছিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। মাল্টিমিডিয়ার যুগ, বর্তমানে আমরা প্রত্যেকেই অনলাইন মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। তাই আসুন দলমত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে, এই স্লোগান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, সহিভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।